আজকের এই দোয়া মাহফিলে আমরা উপস্থিত হয়েছি। এখানে আয়োজন করেছেন নিউ উপজেলা ৪ নম্বর ওয়ার্ড গোলাপনগর গ্রাম ব্যাপারীপাড়া। ওনাদের আয়োজনে আমরা এখানে দোয়া মাহফিলে একটা আয়োজন করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। উপস্থিত এলাকার গ্রামবাসী, মুরব্বীরা, বাবা সমস্ত যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি আপনারা জানেন। আমাদের দেশনেত্রী আপসী নেত্রী বেগম খালেদা জিয়া ওনার আমরা আত্মার মাগফিরাত কামনা করেছি। আমার বারবার একটা কথা চলে আসে, রোগ মুক্তি, কিন্তু উনি আমাদের ছেড়ে অল্প কিছুদিন হলো চলে গেছে। এটা আমরা বুঝতে পারি না। বারবার একটা কথাই চলে আসে, অসুস্থ ছিলেন, গুরুতর অসুস্থ ছিলেন। তো আল্লাহ ওনাকে দিয়ে গেছেন। আমরা সবাই ওনার জন্য দোয়া করবো, আল্লাহ যেন ওনাকে দেশের সর্বোচ্চ সম্মানিত মর্যাদা দান করেন। আপনারা সবাই সবার অবস্থান থেকে দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের এখানে নূরদৌলতপুর হিমালয়ে মনোনীত প্রার্থী দেশের জেলা পরিষদের সহধর্মী। আমি আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। বিগত 17 বছর আপনাদের নেতা এসে ঘৃণা কবি আপনাদের পাশে ছিল, আপনাদের মুখে মুখে থেকেছে। মামলা থেকে শুরু করে প্রতিটা এলাকায় যে চলতে গেছে এবং যা যেটা সমস্যা দেখেছে, সে যতদূর সম্ভব মানে সে জীবনটাকে হলো করতো। আমি একটু কাজ সহধর্মী হিসেবে বলতে পারি। আপনারা কি অস্বীকার করতে পারবেন? আমি আপনাদের কাছে জোর দাবি নিয়ে এসেছি যে আপনারা ধানের শীষে ভোট দিলেন। আপনার প্রিয় নেতা এসে ঘৃণা করে চেয়েছে, আপনারা ভোট দিলে ধানের শীষে ভোট দিলে ধানের শীষ জয়যুক্ত হবে। এবং আপনাদের সন্তান এসে ঘৃণা কবি নিউদৌলতপুর হিমালয় আসলে আপনাদের নিয়ে কথা বলতে পারবে, সংসদে নিয়ে আপনাদের নিয়ে কথা বলতে পারবে। বিগত 17 বছর আমরা কোনো ভোট দিতে পারি না। আমরা কি ভোট দিতে পেরেছি বিগত 17 বছর? আমরা 12 ফেব্রুয়ারি 2026 আমরা স্বতন্ত্রভাবে ভোট দিতে যাব এবং ভোট দিব। আমরা সবাই ভোট দিব তো? এটা আমার প্রত্যাশা আপনাদের কাছে। আমাদের নেতা জনাব তারেক রহমান, উনি এমন এক মায়ের সন্তান, এমন এক বাবার সন্তান যে আদর্শে সে আদর্শিত, তার আদর্শ ধরে সে চলে যাচ্ছে, চলছে আগামীতেও সে চলবে। উনি আমাদের মা বোনদের জন্য চিন্তা করে রেখেছে। এইখানে আমাদের বাংলাদেশ তো কৃষি নির্ভরশীল, তাই না? কৃষক ভাইদের জন্য রয়েছে। বেকার যারা আছে, পড়াশোনা করলেও সঙ্গে সঙ্গে চাকরি হয় না, বেকার ভাইদের নিয়ে ভেবে রেখেছেন। স্বাস্থ্য, চিকিৎসা সবকিছু নিয়ে ভেবে রেখেছে। এটা কি বিগত সরকার কি আপনার আগে কখনো ঘোষণা দিয়েছিল যে আমরা এগুলি প্রতিশ্রুতি নাম? তারা কিন্তু দেননি। আমি মা বোনদের জন্য বলতে চাই, আপনাদের জন্য যে একটা ফ্যামিলি কার্ডের আয়োজন করে কিন্তু আগে মালিক বললো কমপক্ষে আপনারা 2500 টাকা করে পাবেন। সেটা সব মা বোনরাই পাবেন যারা প্রয়োজন মনে করবে যে আমার দরকার। আপনাদের সবার জন্য সবের পক্ষে আপনার 2500 টাকা করে পাবেন। তারপরে লাগবে সেটা নিবেন, না হলে অন্য কিছু নেবেন। আর বেকারত্ব নিয়ে যেটা বলেছেন, বেকারত্ব যে ভাইগুলি পড়াশোনা করার পরে তো চাকরি করছে না, তাদেরকে বেকার ভাতা দেওয়া হবে। কর্মসংস্থান হলে তারপরে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করে রেখেছে, কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করে রেখেছে। আমাদের নেতা এখন বর্তমান যে নেতা, উনি এখন ভারপ্রাপ্ত না, উনি পূর্ণাঙ্গ চেয়ারম্যান। আমাদের নেত্রী আপসী নেত্রী বেগম খালেদা জিয়া চলে যাওয়ার পরে ওনার কাছে উনি পূর্ণাঙ্গভাবে সফল একজন চেয়ারম্যান জনাব তারেক রহমান। এটা আপনারা জানেন, হয়তো যারা আমরা রাজনীতি করি তারা আমরা জানি। এই যে চিন্তাধারা বিগত সরকার এগুলি করেছে কিনা আমাদের দেখা, সেটা বিষয় না। আমরা সামনে কিভাবে এগিয়ে যাবো সেটা আমাদের লক্ষ্য থাকবে। আমরা ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদের নেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করবো। জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে কি করতে হবে? আমাদের ধানের শীষে ভোট দিতে হবে। ধানের শীষে ভোট দিলে আপনাদের নেতা এসে ঘৃণা কবি সাহেবের হাত শক্তিশালী হবে।
এতে জিল্লা কবি সাহেবের হাত শক্তিশালী হবে, তারেক রহমানের হাত শক্তিশালী হবে। এবং আমাদের যে মমতাময়ী মা আপসী নেত্রী, সকল সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, ওনার আত্মা শান্তি পাবে এবং ওনার সমস্ত কাজগুলি আমরা করে দিতে পারবো। এটাকে আপনারা জান না? আমরা হিন্দু মুসলিম কোন ভেদাভেদ নাই আমাদের মধ্যে। আমাদের নেতা, আমাদের মমতাময়ী মাও বলে গেছে যে আমরা কোন রাজনীতি করি, আমরা প্রতিহিংসার কোন রাজনীতি করি না। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। আমি বাংলাদেশের মানুষকে ভালোবাসি, বাংলাদেশের জনগণকে ভালোবাসি। আমাদের লক্ষ্য থাকবে যে বাংলার মানুষ কিভাবে ভালো থাকে। তা না হলে ওনার চোখের সামনে ওনার সন্তানটা মরে গেছে, আপনারা দেখেছেন। উনি কিন্তু একদিনের জন্য আপোষ করেনি। আমরা এই জন্য না, ওনার কিছু কাজ আছে যার জন্য আমরা তাকে আপোষ নেত্রী করি। বিগত কোন সরকার এইভাবে আপোষ করে গেছেন কিনা আমরা জানি না, আমাদের জানা নাই। এবং ওনার যে জানাজা হলো আপনারা সবাই দেখেছেন, সেটা বাংলার ইতিহাস না, বিশ্বের ইতিহাসে এরকম একটা জানাজা হয় না। বাংলা বিশ্বের অন্যান্য দেশ থেকে অনেক অতিথি আসছেন, অনেক বড় বড় মানুষ যারা আছেন এবং বাংলায় সবচেয়ে বড় বড় আছেন ওনামা যারা আছেন তার কমিটি তাদের দিয়েছেন। ওনারা বলেছেন তারেক রহমান একা নয়, আমরা সবাই ওনার আমরা সন্তান, আমরা সবাই ওনার ভাই। এই যে মানুষের ভালোবাসা, এই যে মানুষের আশা, মানুষের আশ্বস্ত করা, এটা আসছে আমাদের আপসী নেত্রী এবং খালেদা জিয়ার কাছ থেকে। উনি দল মত হিন্দু মুসলিম বৌদ্ধ কোনো ভেদাভেদ করেন। উনি ছিলেন ঐক্যের প্রতি। উনি সবসময় ঐক্যকে ভালোবাসতেন এবং ঐক্য অবস্থায় আমাদের একটা আফসোস দেখে যেতে পারলেন না। উনি দেখে যেতে পারলে আমরা আমাদের আরো ভালো লাগতো, কিন্তু এই সময় আমাদের ওনার জন্য রুদের মাঝখানে কামনা করতে পারছি। উনি বেঁচে থাকলে হয়তো আরো আমাদের কিছু নির্দেশনা দিতেন যেগুলি আমাদের সাধারণ মানুষের জন্য ভালো থাকতো। আপনাদের নেতা এসে চিন্তা করবেন, উনি প্রতিটা এই 3টা থানায় আমি দেখেছি, থানাতে মহল্লা পাড়া 17 বছর, মানে বলে গেল 17 বছর বললে ভুল হবে, 47 বছর ওনার রাজনৈতিক জীবন। উনি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছেন। আপনারা যদি ওনাকে জয়যুক্ত করেন ধানের দিকে ভোট দিয়ে, আমরা আপনাদের সাথে আছি থাকবো এবং আপনাদের সকল সমস্যাগুলি আমরা সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের এখানে একটা কবরস্থান আমি দেখলাম, অনেকখানি মনে হয় ভেঙে গিয়েছে। আমরা জয়যুক্ত হয়ে এসে আপনাদের এই কবরস্থানকে আমরা পূর্ণাঙ্গ ভাবে গঠন করে দেবো, সুন্দর করে। আমাদের 12ই ফেব্রুয়ারি নির্বাচন 2026, এটা 2026। আপনারা সবাই আপনাদের নেতা, প্রিয় নেতা এসে জিল্লা কবি সাহেবকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমরা যেন আপনাদের সকল কাজগুলি সুন্দরভাবে সমাধান করে দিতে পারি। এবং রাস্তাঘাটও আমি দেখেছি অনেক খারাপ অবস্থা, এগুলি আমাদের প্রথম ধাপের কাজগুলি থাকবে। আপনারা সবাই ভোট দিবেন তো? সবাই ভোট দিবেন তো মা বোনেরা? আপনারা সবাই আপনাদের অবস্থান থেকে আপনাদের আশেপাশে কেউ থাকলে তাদেরকে উৎসাহ দিয়ে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। বলবেন আমরা ধানের শীষের প্রতি, মানিকগঞ্জ জেলায় ধানের শীষের প্রতি। মানিকগঞ্জ কিন্তু ধানের শীষের কান্ডারি। এইখানে অন্য কে কিভাবে বলবে আমি জানি না, ধানের শীষের বাইরে কোনো ধানের শীষের লোক হতে পারে না। এটাকে আপনারা জানেন। কেউ যদি বলে এসে যে আমি আমাকে দিয়েছে, কিন্তু সেটা ভুল। ধানের শীষের প্রতি একজন দিয়ে দিয়েছে জনাব তারেক রহমান সাহেব, তাকে ভালোবেসে দিয়েছেন, তাতে আপনাদের দোয়া ছিল। আপনারা সবাই ধানের শীষে জয়যুক্ত করবেন। আমার প্রোগ্রাম আছে, আমার যেতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।